আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটি করার কারণ হচ্ছে আমি আজকে বাচ্চাদেরকে রানী খেতের ভ্যাকসিন করাবো। তো তার জন্য আমি এগুলো সব রেডি করতেছি, যেমন আপনার সিরিঞ্জ আছে আর রানী খেতের ভ্যাকসিনটা এবার আনাইছি আপনার বেসরকারিটা। সুমন ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আপনি আমাকে একটা ভ্যাকসিন এনে দেন। কয়েকদিন আগে আপনার H5 H9 ভ্যাকসিন করালাম, তখন আপনাকে বলছিলাম যে ভাই আমাকে একটা রানী খেতের ভ্যাকসিন এনে দিন। তো ভাইয়া এনে দিয়েছিল। এখন সেই ভ্যাকসিনটা আমি রেডি করবো। দেখতেই পাচ্ছেন সেই ভ্যাকসিনটা। তো এই যে ভ্যাকসিনটা উঠায় ফেললাম। এখন এখান দিয়ে পানির ভিতর সিরিঞ্জ যেতে পারি না, এখানটা দিলেই হয়ে যাবে। তো এর সাথে মনে করেন এই যে ইটা আছে পানিটা, এখানে মাপের মতন দেওয়াই থাকে, কত ml পানি লাগবে সেটা এখানে দেওয়া আছে। তো এখান থেকে ফার্স্ট টাইম পানিটা নেব সিরিঞ্জের মাধ্যমে। জাস্ট অল্প একটু পানি নেব। এই দেখেন পানিটা নিজে নিজে ভিতরে টেনে নিল, তার মানে ভ্যাকসিনটা ভালো। তো এখন এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। পানিটা মেবি একটু কম হয়ে গেছে, একটু পানি লাগবে। দেখেন এই যে এটা আপনার ভিতরে চলে গেল, তার মানে ভ্যাকসিনটা ভালো। অনেকে যারা বোঝেন না যে ভ্যাকসিন ঠিক আছে কিংবা ঠিক নাই, তো সেটা আপনার বোঝার উপায় হচ্ছে গিয়ে এটা। এবার পানিটা ঠিক আছে। তো এই ভ্যাকসিনটা আপনার ছোট মুরগি বড় মুরগি যেগুলো আছে সেগুলো সবগুলাকে দেবে ইনশাল্লাহ। এটা যখন মিক্স করবেন সুন্দর করে এইভাবে মিক্স করতে হবে। বেশি জোরে জোরে ঝাঁকাইলে, এরকম ঝাঁকাইলে ভিতরে একটা ভাইরাস থাকে, সে ভাইরাসটা মারা যায়। সে ভাইরাসটা যদি মারা যায় তখন আপনার এটা কোনো কাজে আসবে না। তো আমি ভ্যাকসিনটা এখন করাই দিই, ইনশাল্লাহ বাকি কথা ভিডিওর পড়া হবে। তো মনে করেন আমার ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পারতেছেন ভ্যাকসিনের অবশিষ্ট যেটা আছে সেটা আমি পানিটা বাড়িটার ভিতরে ভরে রাখছি। তো আপনাদেরকে দেখানো হয়েছে যে আপনার ভ্যাকসিনটা ভালো নাকি খারাপ সেটা কিভাবে বুঝবেন। তো ওইটা আপনার লেগিয়া বা একবারে সরাসরি দেখায় দিলাম যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়। আর আপনার এখানে যেটা আছে সেটা এখন পুরোটা হচ্ছে ভাইরাস।
এখন এই ভাইরাসটা যে আমার খামারের ভিতরে আবার যায় পড়ে, তাহলে কি এখান থেকে আবার আমার মুরগির রানীক্ষেতের এই রোগটা আবার ছড়াইব। তো এগুলা মনে করেন দেওয়া শেষ, আমি শুধু রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এগুলা মনে করেন এমন জায়গায় ফেলাইতে হবে যেখানে কোনো মুরগি নাই বা আপনার ওরকম কোনো ইস্যু নাই যেটা ছড়তে পারে। তো আপনার এগুলো আমি কোথায় ফেলাই সেটা আপনাদেরকে দেখাই। তো এই যে মনে করেন এটা আমার লাগবে, যার কারণে এটা আমি পানিটা ভরে রোদ্রে রাখছি। এটাকে অবশ্য ফুটাইয়া ওই জীবাণুমুক্ত করে নেব। তো মনে করেন এগুলোকে আমি এখানে ফেলাই দিই সবসময়। এটা হচ্ছে গিয়ে ড্রেন, তো ড্রেনটা চলে যায়। তো এখন আর কি মনে করেন সুন্দর করে সাবান দিয়ে হাত ধুয়ে দিতে হবে, আর নয়তো গরম পানি দিয়ে, যাতে আপনার গরম পানিটার হাতে লাগলে মনে করেন ওই ভাইরাস যেটা থাকে সেটা মারা যায়। তো এখন মনে করেন সুন্দর করে গরম পানিতে হাত দিয়ে নিতে হবে, আর এটাকেও গরম পানিতে ফুটাইতে হবে। তো মনে করেন আগে আমার ওই যে খামারের যে টুকিটাই কাজ আছে এগুলো শেষ করবো। যেমন আপনার সকাল থেকে এই পর্যন্ত আমি পানি দিই নাই, মুরগির খাবারের পানিতে দিই নাই, একটু জোরে ব্যস্ত ছিলাম, এই ভ্যাকসিন নিয়েই ব্যস্ত ছিলাম। তো এর কারণে দিতে পারি নাই। আর এই মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের কাছে আম ধরছে। তো আমার স্বাস্থ্য বাইরে 3টা মুরগির বাচ্চা দেওয়া হয়েছে, যে আমার মাঝে মাঝে আমাকে ভ্যাকসিন দিতে হেল্প করতো, ওকে আলামিন। তো ওকে 3টা মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। আর এখান থেকে মনে করেন আমার খামারটা মাশাআল্লাহ সুন্দরই দেখা যায়। তো পর্দা দেখতেছেন তোলা আছে, আর ওই পাশে আরেকটা তুলে দিব, যেহেতু আপনার এখন মাত্র ভ্যাকসিনের কাজটা শেষ হয়েছে। ইনশাল্লাহ এখন তুলে দেবো। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আর যারা যারা ভ্যাকসিন দিতে না পারেন, আমার এখানে নিয়মগুলো দেওয়া থাকবে। যেমন আপনার যদি সরকারিটা দেন তাহলে সরকারিটা আপনার 30 ml পানি নিতে হবে, আর যদি আপনি বেসরকারিটা নেন তাহলে তার সাথে একটা পানি থাকে, যেটাতে আপনার এক্সট্রা কোনো পানি মিলান লাগে না। আপনি জাস্ট ওই কোটার থেকে পানিটা নেবেন, ভ্যাকসিনের ভিতরে মিক্স করেন, মিক্স করে আবার ওই কোটার ভিতরে নিয়ে নেবেন, খালি ড্রপার দিয়ে দিবেন, বাস শেষ, এতটুকুই। আর যদি আপনারা সরকারিগুলো নেন তো সেটার ভিতরে আপনার মনে করেন ওইটার ভিতরে কিংবা পানিটা নিয়ে মিক্স করতে হয়, 30 ml পানি নিতে হয়, নিয়ে তারপরে মানে পিচকারি দিয়ে নিয়ে তারপরে করতে হয়, তারপরে দিতে হয়। মানে ওইটা একটু ঝামেলা আছে। আর সরকারি ভ্যাকসিন মাঝে মাঝে ফল্টস করে। আপনার কয়েকদিন আগে আমি রানীক্ষেতের ভ্যাকসিনটা করাইছিলাম, তখন আমারটা ফল্ট করছে, যার কারণে এখন আমি আবার করাইলাম। তো সরকারিগুলোতে একটা সমস্যা, বারবার ভ্যাকসিনগুলো ফল্ট করবে। আর যদি ফল্ট করে তাহলে বোঝার নিয়ম কি সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আজকের ভিডিওতে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।